নেহালের শোকেন হতে নেওয়ার কথা আপনাদের মনে আছে? সিজন 5-এ নেহাল ফিরে আসার পর এক অদ্ভুত নেশার নাম বলে সবাইকে চমকে দেয়, শোকেন আর হতেন। এখন প্রশ্ন, এই শোকেন হতেনের নেশার নামটা কার মাথায় এসেছিল? জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। বাংলাদেশি ওয়েব সিরিজের জগতে যদি কোনো একটা নাম সবার মুখে মুখে ঘোরে, তাহলে সেটা ব্যাচেলর পয়েন্ট। পরিচালক কাজল আরিফিন অমির মাস্টারপিস এই সিরিজে চরিত্রগুলোর মধ্যে একজন যিনি সবার প্রিয়, তিনি নেহাল। সিজন 5-এ নেহালের ফিরে আসা নিয়ে যে চমক, সেটা ছিল শোকেন হতেন, এক অদ্ভুত নেশার নাম যা সবাইকে হতবাক করে দিয়েছে। আজকের এই ডকুমেন্টারিতে আমরা খুঁজে বের করব এই রহস্যের উৎস। সিজন 4-এ নেহালের অনুপস্থিতি দর্শকদের মনে একটা শূন্যতা তৈরি করেছিল। তৌসিফ মাহবুব নিজে সিরিজ থেকে সরে দাঁড়িয়েছিলেন ব্যক্তিগত কারণে, যেমনটা তিনি এক সাক্ষাৎকারে বলেছেন। কিন্তু সিজন 5-এ তার ফিরে আসা ছিল ধামাকেদার। নেহাল ফিরলেন এক নতুন নেশা নিয়ে, শোকেন হতেন। এটা কি? সিরিজে দেখা যায় শোকেন মানে পুরানো কাপড়ের গন্ধ শুকে নেশা করা, আর হতেন মানে খালি গায়ে রোদের মধ্যে শুয়ে থেকে সেই আনন্দ উপভোগ করা। এই অদ্ভুত কনসেপ্ট সবাইকে হাসিতে ফেলে দিয়েছে, আর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে টিকটক, ফেসবুক আর ইউটিউবে। দর্শকরা বলছেন নেহাল ইজ ব্যাক, এবং সেটা একটা হিলেরিয়াস মুহূর্ত। এখন প্রশ্ন হলো, এই শোকেন হতেন নামটা কার মাথায় এসেছিল? সম্প্রতি তৌসিফ মাহবুব এক সাক্ষাৎকারে খোলাসা করেছেন এই রহস্য। তিনি বলেছেন এটা পুরোপুরি পরিচালক কাজল আরিফিন অমির দুষ্টু বুদ্ধির ফসল। অমি ভাইয়ের প্ল্যান ছিল নেহাল যেহেতু অনেক দিন পর ফিরছে, তাই একটা একদম নতুন চমকপ্রদ এলিমেন্ট দিয়ে ফিরুক। তৌসিফের কথায় শোকেন হচ্ছে পুরানো কাপড়ের গন্ধ নেওয়া, আর হতেন হচ্ছে খালি গায়ে রোদে শুয়ে থাকা। কিন্তু সত্যি বলতে বাস্তবে এমন কোনো নেশার অস্তিত্ব নেই। এটা শুধু সিরিজের জন্য তৈরি করা একটা ফান কনসেপ্ট। অমি ভাইয়ের এই ক্রিয়েটিভিটি সিরিজকে আরও জনপ্রিয় করে তুলেছে, যেমনটা ফেসবুক পোস্টগুলোতে দেখা যায়, যেখানে দর্শকরা বলছেন দিস ওয়াজ হিলেরিয়াস শোকেন হতেন। ব্যাচেলর পয়েন্টের সাফল্যের রহস্য হলো এই রকম অদ্ভুত রিলেটেবল হিউমার। নেহালের চরিত্রটি তৌসিফ মাহবুবের অভিনয়ে জীবন্ত হয়ে ওঠে, আর অমির ডিরেকশনে সেটা হয়ে ওঠে অমর। সিজন 5-এ এই নেশা ইন্ট্রোডিউস করে সিরিজ নতুন উচ্চতায় পৌঁছেছে, এবং দর্শকরা এখনও টিকটকে ভিডিও বানিয়ে শেয়ার করছেন। কিন্তু মনে রাখবেন, এটা শুধুমাত্র বিনোদনের জন্য। বাস্তবে এমন নেশা চেষ্টা করবেন না। ব্যাচেলর পয়েন্টের মতো সিরিজ আমাদের হাসায়, ভাবায় আর একসাথে বাঁধে। ব্যাচেলর পয়েন্ট আপনার কাছে কেমন লাগে কমেন্টে জানিয়ে দিন। আজ আর নয়, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।